আসন্ন আন্তর্জাতিক দুটি ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াডে আসতে যাচ্ছে ডন কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নতুন চমক। ফিরে আসছেন কি ফিলিপ কোতিনহো? অ্যান্টনির নামও আছে আলোচনায়। নেইমার এবারও বাইরে। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রস্তুত হতে যাচ্ছে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড। আসন্ন আন্তর্জাতিক বিরতিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। ব্রাজিলের প্রধান কোচ ডন কার্লো আনচেলত্তি তৈরি করেছেন তার নতুন মাস্টার প্ল্যান, আর এই প্ল্যান নিয়েই আসতে যাচ্ছে নতুন চমক। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি কি চমক থাকে এই কলাপ। সর্বশেষ খবর অনুযায়ী ফিলিপে কোতিনহো ভাস্কো দা গামার হয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন। এসে নাকি আবারও জাতীয় দলের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন। একই সঙ্গে রিয়াল বেতিসের হয়ে অ্যান্টনিরও সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্স তাকেও তিউনিসিয়া ও সেনেগালের বিপক্ষে সম্ভাব্য কলাপের তালিকায় তুলেছে। অন্যদিকে ভক্তদের প্রিয় নেইমার জুনিয়র এখনও পুরোপুরি ফিট না হয় এবারও বাদ পড়তে পারেন। গতকালের 23 মিনিটে নেইমারকে দেখার পর সবারই মনে একটা প্রশ্ন জেগেছে যে নেইমার কি নভেম্বরে জাতীয় দলে ফিরতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত যতটুকু নিউজ পাবলিশ হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে ব্রাজিলিয়ান এই পোস্টার বয় এবারের কলাপেও থাকবেন জাতীয় দলের বাইরে। যদি তাই হয়ে থাকে তাহলে আগামী আন্তর্জাতিক বিরতি আসা পর্যন্ত যদি পূর্ণ ফিট থাকে তাহলেই পরবর্তী কলাপে নেইমারকে পাবে, নয়তো 2026 বিশ্বকাপেও না পাওয়ার সম্ভাবনা থাকবে 90%। এখন যদি জাতীয় দলে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই আগামী আন্তর্জাতিক বিরতি আসা পর্যন্ত নেইমার জুনিয়রকে পরিপূর্ণ ফিট থাকতেই হবে, নয়তো 2026 বিশ্বকাপ টুর্নামেন্টে ব্রাজিল জাতীয় দল অংশগ্রহণ করবে নেইমারকে ছাড়াই। কখনো কখনো এক ফিনিক্স আবার আগুন থেকে জেগে ওঠে ফিলিপে কোতিনহো। ব্রাজিলিয়ান জাদুর কৌতার পুরনো নাম, কিন্তু নতুন গল্পের শুরু হতে পারে এই নভেম্বরেই। কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যানে এবার কি কোতিনহোর প্রত্যাবর্তন নিশ্চিত হতে যাচ্ছে? উল্লেখযোগ্য যে কোতিনহোর সর্বশেষ ব্রাজিল ডাক ছিল 2022 সালের জুন মাসে, আর তারপর থেকেই হারিয়েছিলেন আলোচনার আড়ালে। এবার হয়তো সেই গল্প নতুন করে লিখতে যাচ্ছে ম্যাজিক কোতিনহো। তবে অনেকেরই ধারণা দীর্ঘ প্রায় 3.5 বছর পর আবারও হলুদ জার্সিতে দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে কোতিনহো। হলুদ জার্সিতে কোতিনহোর শেষ ম্যাচ খেলেছিল 2022 সালের জুনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এরপর দলবদলের পাল্লায় পড়ে জাতীয় দলে আর দেখা যায়নি এই লিটল ম্যাজিশিয়ানকে। একটি খেলোয়াড়দের মধ্যে নেইমারের পর জাতীয় দলে সবচেয়ে বেশি গোল করেছেন কোতিনহো, যা ছিল 21টি। নেইমার মার্কুইনোস সিলভার পর হলুদ জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন তিনি, 68টি। গত রাতে ভাস্কো দা গামা বনাম সাও পাওলোর মধ্যকার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন ব্রাজিলের বর্তমান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। কোচের নজরই ছিল 33 বছর বয়সী এই মিডফিল্ডারের উপর। ভাস্কো হারলেও ম্যাচে ভালো খেলেছেন কোতিনহো। তবে ব্রাজিল ভক্তদের ভালো লাগলেই বাকি, কোচের মনেও তো তাকে ধরতে হবে। আজকে রাতে কলাপে জাতীয় দলে আবারও কোতিনহোকে দেখা যাবে কিনা সব বিড়ম্বনা দূর করে দিবেন মিস্টার আনচেলত্তি। এখন সেটাই দেখার অপেক্ষায়।